কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। রেখো সদা সিরাতুল মুস্তাকিমের, রেখো সদা সিরাতুল মুস্তাকিমের। মন থেকে শয়তান দাও ভাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। যে হৃদয়ে নেই হায় কোরআন সে হৃদয়ে ধুধু মরু বিয়াবান। কোরআনি ছোঁয়ায় বাড়ে সম্মান, দূরীভূত হয় গ্লানি পেরেশান। আমার জীবন করো আলোময়, কোরআনের রঙে দাও রাঙিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআন চলার পথে সাথী হো, আধার কবরে মোর বাতি হো। আলোকিত সুরভিত জাতি হো, মরণ আমার জান্নাতি হো। কোরআনের পথে থাকিয়া জীবন, কুমন্ত্রণার পথে না গিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। মোহাম্মদ তাহির মোহাম্মদ মুবারক পিতা মোহাম্মদ জামাল। এইদিকে তাকাও একটু। জি স্যার। মোহাম্মদ আখতার হোসেন পিতা সৈয়দ আহমদ, পিতা মোহাম্মদ ফুরকান। মোহাম্মদ আখতার হোসেন পিতা মোহাম্মদ ফুরকান। মোবারককে এদিকে তাকাও। মোহাম্মদ রাজীব পিতা সৈয়দ আলম। এদিকে তাকাও একটু। মোহাম্মদ আব্দুল হাকিম একটু 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 এদিকে তাকাও। শেষ
সবাই সমাবেশে কথা বলবে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন একতা অঞ্চলের সাবেক সংসদ সদস্য সদস্য বর্তমান সংসদ নির্বাচনের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নির্বাচন প্রার্থী যা ডক্টর মৌলানা এইচ.এম. হামিদুর রহমান আজাদ তিনি আজকে আমাদের এখানে এসেছেন আমাদের সভায়। তিনি মাদ্রাসার জন্য সর্বপ্রথম 50,000 টাকা অনুদান দিয়েছেন, নগদ 50,000 টাকা অনুদান দিয়েছেন এবং তার সাথে 11,000 টাকা শিক্ষক এবং একজন শিক্ষক 2 জন তাদের জন্য এবং আর যারা আজকে আলিয়ান হেফজা থেকে সমাপ্ত করে হাফেজ হয়েছেন, 10টার ফজিলত পাগড়ি নিয়েছেন, সম্মানিত হয়েছেন, তাদেরকে তিনি পুরস্কৃত করেছেন এবং সম্মানিত করেছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করেন। এবং তার সাথে বলবো আমরা এই দেশ আমাদের সবার দেশ, এই দেশ যাদের কাছে নিরাপদ আমরা মনে করি, এই দেশ যারা আমরা মনে করি এই দেশকে উন্নয়ন করবে, এই দেশকে লুটপাট করবে না, বৈষম্য করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজ করবে না এবং এই দেশকে সার্বভৌমভাবে এবং এই সর্বশক্তি দিয়ে এই দেশকে রক্ষা করবে সমস্ত অন্যান্য দেশ থেকে, সেই লোককে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত করব। বিশেষ করে আমি বলব, সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে জুলাই সনদের জন্য হাঁড়ের পক্ষে ভোট দেওয়া, হাঁকে জয়যুক্ত করা। আপনারা সবাই বলা হচ্ছে যে দেশের চাবি আপনার হাতে, তার মানে আপনারা যখন ভোটে আপনারা রায় দিবেন, মনে করবেন দেশ আপনি শাসন করছেন। যদি এর বিপরীত হয় বলা হচ্ছে তখন আর দেশ আপনার কন্ট্রোল থাকবে না। সেজন্য আমরা সবাই আমার কাছে দোয়া করব, এই মস্কারি গুলো দিয়া এই বাংলাদেশের বিশেষ একটি স্থান হয়ে দাঁড়িয়েছে। এটা এই আসন অনেক গুরুত্বপূর্ণ আসন। এই মহেশখালী কুতুবদিয়ার উন্নয়নের জন্য যারা এই মহেশখালী কুতুবদিয়ার উন্নয়নের জন্য কাজ করবে এবং যারা লুটপাট করবে না, দেশের সম্পদ লুট করে বিদেশে নেবে না, সেরকম ব্যক্তি ইনশাআল্লাহ আপনারা নির্বাচিত করবেন। এবং আমার কাছেও দোয়া করি যেন আমরা আমাদের কাছে আমাদের উপর এমন একটা শাসক আসে যিনি যারা আসার কারণে আমরা শান্তি থাকতে পারবো এবং কোন ধরনের সন্ত্রাস লুটপাট হবে না। আমরা সব কিছুর ক্ষেত্রে চিন্তা করি, কিন্তু যেই জিনিসটার জন্য সবচেয়ে যে চিন্তা ভাবনা করি আপনাদের হাতে দেশের চাবি, আপনারা চিন্তা ভাবনা করে এই চাবি আপনার হেফাজত করবেন। এটা আমারও, যাকে আপনারা মনে করেন এই দেশ সুন্দরভাবে শাসন করবে, এই দেশের আমারও রক্ষা করবে, যারা সব যোগ্য এবং যারা শরীয়ত বিরোধী কোনো আইন করবে না, তাদেরকে আপনারা আশা করি। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, আমাদের কাছে সালাম বিনিময় করবেন অতি সংক্ষেপে আমাদের মহেশখালী কুতুবদিয়া
11 দলীয় জোট থেকে জোটের প্রার্থী দাঁড়িয়ে প্রার্থী জনাব ডক্টর আল্লামা